আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গেল 2-3 দিন পূর্বে দৌলতদিয়া ঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। অনেকেই নিহত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করুন এবং শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন। যার যে আত্মীয় স্বজন হারিয়েছে তাদের কাছে খুব খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য আল্লাহ জাল্লা শাআনুহু এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা আল্লাহ তাআলার কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এতে করলে কি হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, যে যারাই বিপদে আপদে পড়ে আল্লাহ তাআলার কথা অনুযায়ী ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ প্রদান করেন। সুবহানাল্লাহ। তো 1 নম্বরে, যে সকল স্বজনেরা তার প্রাণপ্রিয় আত্মীয় স্বজনদেরকে হারিয়েছেন তাদের কাছে আহ্বান করব ধৈর্য ধারণ করার, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ জাল্লা শাআনুহু এই সকল ভাই বোনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে, যে সকল ভাই এবং বোন নিহত হয়েছেন পানিতে ডুবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এ সকল ভাই এবং বোনেরা তারা সকলেই শহীদের মর্যাদা পাবে। তবে উলামায়ে কেরামগণ ভাগ করেন যে শহীদের মধ্যে 2 ধরনের ভাগ। একটা হচ্ছে হাকিকি শহীদ, আরেকটা হচ্ছে হুকমি শহীদ। হাকিকি শহীদ যারা কেবলমাত্র আল্লাহ জাল্লা শাআনুহু এর দ্বীন রক্ষার জন্যে নিজের জীবনকে বিলিয়ে দেয়, এবং হুকমি শহীদ বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, এবং এক হাদিসে পাওয়া যায় আশ-শুহাদাউ খামসাতুন, 5 প্রকারের শহীদ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আল গরীক, পানিতে ডুবে যারা মারা যায় তারা হুকমি শহীদ। হাকিকি শহীদ এবং হুকমি শহীদ এর মধ্যে পার্থক্য কি? হাকিকি শহীদ যারা তাদেরকে কাফন এবং গোসল এই 2টা দেয়া যাবে না, শুধুমাত্র জানাজা পড়িয়ে দাফন করে দিতে হবে। কিন্তু হুকমান শহীদ যারা থাকবে তাদেরকে কাফনও দিতে হবে, গোসলও করাতে হবে এবং জানাজা দিয়ে দাফন করাতে হবে। দুনিয়ার অন্যান্য মাইয়েতের মতো তার হুকুম।